সরাসরি আর্জেন্টিনার পসিবল লাইন আপ এবং ফরমেশনটা একটু দেখায়। সেটা হচ্ছে এখানে ধরো আর্জেন্টিনা 4-4 মিডফিল্ড ডায়মন্ড 4-4-2, কিন্তু এরা একটু ওয়াইড এরিয়াতে চেপে থাকবে এই দুজন মিডফিল্ডার। সেক্ষেত্রে এদেরকে একটু উইঙ্গার বেসড হইলে বেশি ভালো হয়। আমি এই জায়গাতে হচ্ছে গিয়ে আজকে মেবি প্যারাদেস, ডিপ বল, ম্যাকালিস্টার এবং এনজো এই চারজন মিডফিল্ডারই স্টার্ট করতে পারে। সেই ক্ষেত্রে ডিপল এখানে এবং এনজো এখানে, প্যারাদেস এবং ম্যাকালিস্টারের ডাবল পিভট থাকবে, মানে যাতে ডিফেন্সিভলি বিশেষ করে কাউন্টার খাওয়ার রিস্কটা আর্জেন্টিনা কমায়। সো এনজো হচ্ছে লেফটে, ডিপল রাইটে মেসির পিছনে খেলতে যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে এটাই হতে যাচ্ছে পসিবলি। আর যদি চেঞ্জেস প্রয়োজন পড়ে এখানে বার্কো আসবে, এনজো মিডফিল্ডে শিফট করে যেতে পারে যে কোনো একজনের, প্যারাদেস অথবা ডিপলের পরিবর্তে। সো এনজো লেফটে আপাতত থাকতেছে, কিন্তু সে কিন্তু জাত উইঙ্গার না, এই জায়গাতেও একটু প্রবলেম। মানে প্রপার উইঙ্গার যদি স্টার্ট করাইতে হয় তাহলে হয়তো প্যারাদেস স্টার্ট না করে মিডফিল্ড যাই আছে, হয়তো এই জায়গায় নিকো গঞ্জালেসও আসতে পারে লেফটে। এরপরে ধরেন এই এই চারম্যান সিস্টেমে এইটা হচ্ছে এটা হচ্ছে প্যারাদেস, এটা ম্যাকালিস্টার, অথবা তারা পজিশনাল ইন্টারচেঞ্জ করেই খেলবে। আর তাদের কাজটাই থাকবে মেসির এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা, মেসি যাতে ওয়াইডে ছাড়তে পারে আবার সেন্ট্রালি আসতে পারে। এইখানে আলভারেজ মেসি ইনার কানেকশন থাকবে এবং এনজো এই দিকটাতে ওয়াইড দেবে। আলভারেজ এই দিকটাতে অ্যাটাক করবে, মেসি এই স্পেসটা মেবি এখান থেকে শুরু, মেসি জোনটা হবে মিড থেকে শুরু করে এই পর্যন্ত, এবং মেসি কখনো কখনো এখানেও আসতে পারে ট্রানজিশনাল প্লে করার জন্য এই, এবং মেসি সেন্ট্রালি বেশি আসবে, এই দিকটাই হবে সবচেয়ে বেশি ভালো জোন যেখানে মেসি বল রিসিভ করবে। সো আমি মেসিকে এখানেই রাখলাম। এবার যদি আমরা মিশরের দিকে যাই, মিশরের সিস্টেমটা হয় 4-3-2-1 এরকম মনে হয়, বা 4-2-3-1, সরি 4-2-3-1। তো এখানে ধরেন ফুলব্যাক, এই ফুলব্যাকটা মার্ক করবে মেসি সহ। এখানে হচ্ছে একটা লাক্সারি পাবে আর্জেন্টিনা, এখানে যদি মিডফিল্ড ড্রপ না করে তাহলে এই ফুলব্যাক মেসি এবং ডিপলের জন্য একাকী হয়ে যাবে। ডিফেন্ডার হচ্ছে এই একটা ডিফেন্ডার এবং এই একটা ডিফেন্ডার, এবং এর কাজ হলো একে নিউট্রালাইজ করা, এর কাজ একে নিউট্রালাইজ করা। এবার তাদের ডাবল পিভট মিডফিল্ড, সেটা এই চার্জ করতেছে এদিকে, মানে 4-2। এইবার এখানে একটা অ্যাডভান্টেজ কাজ করবে, এই যে 3 ম্যানের একটা উইং বেস সিস্টেম করবে, যেখানে সালা থাকবে মিডলে এবং সামনে এখানে থাকবে স্ট্রাইকার। সো এই সিস্টেমটা মোর অর লেস ডাইরেক্ট, কিন্তু এই ডাইরেক্ট সিস্টেমটা আর্জেন্টিনার ডাইনামিক প্রেস, ডাইনামিক মিডফিল্ড এই জায়গাটা থেকে কাজে আসবে। সেন্টার ব্যাকরা আসলে মিডফিল্ডের উপর চড়া হবে এই দিক থেকে এসে, এবং আর্জেন্টাইন ফুল ব্যাকটা এখানে চড়া হবে। অর্থাৎ এই আর্জেন্টিনার ফুলব্যাকগুলো, ওভারল্যাপিং ফুলব্যাকগুলো এখানে এই ম্যাচে খুবই ইম্পর্টেন্ট, এবং সেন্টার ব্যাকটাও হাই লাইনে মিশরকে অনেক বেশি চাপবে। মেইন ব্যাটেলটা যেখানে মিডফিল্ড হবে সেখানে আর্জেন্টিনা কিন্তু ডায়াগোনাল অ্যাডভান্টেজে আছে। দেখেন এই 1-on-1, 1-on-2 এই সিচুয়েশনগুলো হবে। সো মানে মিডে বেশি পরিমাণ ওভারলোড দিয়ে হয়তো কোনো একটা সাইড ওভারলোড দেবে, সাইড ওয়েজ ওভারলোড দিতে কখনো কখনো এদিকে সরে আসবে, ফুল ব্যাক মিডফিল্ডে চলে আসবে, লিসান্দ্রো মার্টিনেজ মিডফিল্ডে চলে আসবে। সো একটা সাইড ওভারলোড দিয়ে এই জায়গাটাতে তখন এই এনজো এবং নিকোর জন্য এই জায়গাটা, মানে আজকের এই এই যে স্পেসটা হয়তো ডিমারিয়ার হইতে পারতো, এখন এই জায়গাটা হচ্ছে কি এই দুজন প্লেয়ারের ইন্টারচেঞ্জে আর্জেন্টিনার জন্য ক্রুশাল হবে আসলে। এবং এখান থেকে আসলে আজকে মানে বেসিক ইয়াটা আসা উচিত, এবং আলভারেজের গোলটা এই স্পেস থেকে আসলে এনজো ক্রিয়েট করা উচিত। আলভারেজের গোলটা এদিক থেকে এবং এদিক থেকে মেসি অ্যান্ড এনজো এই দুজনের ইয়াতে আসবে, এবং পারাদেসের ডিস্ট্রিবিউশনটা এখানে কাজে আসবে। সো এই পর্যন্তই। মিশর এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে ফুলব্যাক যখন পুশ করবে তখন উইঙ্গাররা প্রচুর স্ট্রেস করবে, তো এই জায়গায় এদেরকে ড্রপ করতে হবে। এদেরকে যখন ড্রপ করবে তখন এই মিডফিল্ডাররা এক্সট্রা সুবিধা পাবে, কারণ মিশর জানে মেসি ট্র্যাক ব্যাক করবে না। সো ওই যে একটা জায়গা, এই রাইট সাইডের উইকনেসটাকে এক্সপ্লয়েট করে এখান থেকে ক্রস সেটা সালা রিসিভ করে এদিক থেকে বল বের করার চেষ্টা করবে, যেটা আর্জেন্টিনার জন্য থ্রেট হবে। আর সেট পিস লং বলে তারা ট্রাই করবে, কিন্তু বেশিরভাগ হচ্ছে ওই যে ওভারলোডের যে অংশটুকু, এখানে যদি বল লুজ করা হয়, এখানে যদি মিস্টেক করে এবং মিশর যদি এই উইং ধরে অ্যাটাকে উঠে, তাহলে হচ্ছে
এই সালাচু একটা ভালো থ্রেট আসতে পারে যেটা মিশরের স্ট্রাইকার পর্যন্ত যেতে পারে। সো এমিলিয়ানো মার্টিনেজ সহ আর্জেন্টাইন ডিফেন্সকে এখানে কম্প্যাক্ট হতে হবে। ট্যাগলিয়াফিকো স্টার্ট করলে কিছুটা ভয় লাগে, আবার কিছুটা স্বস্তি লাগে যে সে জোনাল ডিফেন্ডিং করতে জানে, কিন্তু ফিটনেস লেভেল কতটুকু আছে জানি না। এই জায়গায় আমি হইলে এই ফুলব্যাক পজিশনটাতে এই জায়গায় প্যালাসিয়াসকে স্টার্ট করাইতাম। সে একটা ম্যাচে এখানে সাকসেসফুলি ব্যাটার করছিল, আর আমি ম্যাচের একটা মোমেন্টে এখানে গুলিয়ানো সিমিওনে এবং এখানে আমি ভ্যালেন্টিন বার্কোকে নিয়ে আসতাম, কারণ এই ম্যাচে মিশরের উইংয়ের স্ট্রেস করার প্রয়োজনীয়তা পড়তে পারে। ধন্যবাদ।